সময় আসছি, সেখানে ভালো লাগছে। একটা ব্যাপারে আমি সাধুবাদ জানাই। আমি গত মিটিংয়ে বলেছিলাম যে এই যারা এই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যোগ্যতা না থাকার পর রায়ের জুড়ে প্রশাসনকে ব্যবহার করে দলীয় আইন, দলীয় ক্ষমতা ব্যবহার করে অস্ত্র নিয়েছে এবং প্রচলিত নিয়মে তারা অস্ত্র পাওয়ার যোগ্যতা নেই, এদেরকে লাইসেন্স গুলো বাতিল করতে হবে। অবশেষে সরকার কিন্তু আপনাদের পরামর্শ দিয়েছেন, আরো অনেক জায়গা থেকে দিয়েছি যে 2009 সালে 9 জানুয়ারি থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত যাতে যত অস্ত্র ইস্যু হয়েছে সব বাতিল করেছে। এখন একটা সেন্সিটিভ ব্যাপার হলো 3 তারিখের মধ্যে সেই অস্ত্রগুলো কিন্তু জমা দিতে হবে। আমি নিশ্চিত অর্ধেক অস্ত্র জমা হবে না, এবং এটা নিয়ে তারাও একটা সামাজিক ভাবে বিপত্তি করবে যে বাসায় পালিয়ে থাকবে, তারা তো অ্যালাউ করবে না। কেন অস্ত্রে জ্বালা যন্ত্র আমরা জানি, আমি 96 সাথে লাইসেন্স নিয়ে ঘুরি, সাথে থাকলে বিপদ বেশি, বাসায় থাকা নিরাপদ। তারপরে এটাকে আমরা অবৈধ অস্ত্র বানাই দেবে, কি করবে না করবে, কোনোদিন অস্ত্র আমার ইউজ করতে হয়নি, ক্রমণও রাখতে হয়নি। 15 বছর তো আমরা নিজেরাই পড়াই যে অস্ত্র দিয়ে কি করবো, কারণ পুলিশ আমাদের অস্ত্র তো বলতে হবে না। আচ্ছা যাই হোক, কিন্তু এখন আমি যেটা প্রস্তাব করছি, 3 তারিখে যারা জমা দিল না, এটা তো অবৈধ হয়ে গেল। এটা লিস্ট হয়তো থানা পুলিশ এডিসি থানার কাছে ডকুমেন্ট না থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা জেলা অথরিটি কিন্তু ডিসি সাহেবের নির্দেশে কিন্তু অস্ত্রগুলো ইস্যু হয়েছে, সেখানে কিন্তু তালিকা আছে। সেই তালিকা উপজেলা নির্বাহী কর্মচারীরা থানায় দিবেন, এবং আমাদের কাছে খবর আছে যে খুব শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে, আলাদা দায়িত্ব দেওয়া হচ্ছে। তারাও এই ব্যাপারটা দেখতে করবেন যে অস্ত্র নিয়ে এখন আওয়ামী লীগের লোকেরা হত্যা মামলা হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে অস্ত্র আছে, এগুলো অলরেডি অবৈধ হয়ে গেছে, এগুলো নিয়ে ঘুরে বেড়ায় থানায় জমা করে, এটা তো চলতে পারে না। এই ব্যাপারটা আমি বিনোদনের অনুরোধ করবো যে এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন। আরেকটা আমাদের কিছু নেতৃবৃন্দের আমার কাছে দাবি করেছে, সেটা হলো যে আপনাদের কাছে যে সুন্দর তালিকা আছে আইন শৃঙ্খলা মিটিংয়ে যাদেরকে বলেছেন 15 বছর, সেটা কি করবেন জানি না, কিন্তু আমাদের দলের কিছু নেতৃবৃন্দের নাম যেন থাকে, আপনাদের পক্ষ থেকে যেন দামটা দেওয়া হয়, এটা কিন্তু দাবি আছে। আমি একটা ক্যাটাগরি করে দিচ্ছি, আপনার সুবিধা হবে ব্যাপারে আমরা তালিকাও দিয়ে দিব। আমাদের এখানে বিএনপি 3টা ইউনিট আছে, সাভার পৌরসভা, সাভার থানা, আশিগঞ্জ। এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, তাদেরকে আপনি ইনভাইট করেন। সাবেক যারা চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন দলের, তাদেরকে ইনভাইট করেন। কমিশনার যারা বর্তমান এক্স ছিলেন, তাদেরকে ইনভাইট করেন, উপজেলা চেয়ারম্যান। এবং সবাই একটা বড় ইউনিট যারা এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এই দলে, যারা চেয়ারম্যান ছিলেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, তাদের অভিজ্ঞতা অনেক বিশেষ, তাদের মতামত থেকে আপনাদের কাজ হবে, তারা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমি তাদেরকে বলে নিয়ে আসবো, এটা বারবার দিলে তারা অসম্মানিত। আমি আর দায়িত্বটা পালন করতে চাই না, আপনি অফিসের কাছে মোবাইল নাম্বার আছে, আপনি জামাত ইসলামে এরকম কয়েকদিনের তারিখে দিয়ে দিন। আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও আমরা এখানে দেখতে চাই, মসজিদে ইমাম আছে, এরকম আরো বিশিষ্ট ব্যবসায়ী, আরো কিছু নাগরিক কমিটি আছে, সবাইকে করলে এই কাজটা ভালো হবে, সুন্দর হবে। আমরা সবাই মিলে সুন্দর সভা করতে চাই। আর থানা মামলা বাবা অনেক কথা হয়েছে, আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে ওসি সাহেবের সাথে আমরা গতকাল কথা হয়েছে। একটা জিনিস আমি তাকে সুবিনের সাথে বলেছি, উনি এসে বলবেন যে আমি তো আত্মীয়, আমরা কিন্তু ফার্স্ট মানে রিলেটিভ তাদেরকে প্রায়োরিটি দেবো, বাবা মা ভাই বোন তার সন্তান, এরকম হওয়া উচিত। আমি চাচা মামা এরাই সে মামলা করবে, এটা কিন্তু সবসময় আমার আগে কখনো এরকম হয় নাই। একজন মারা গেছে, এদের দুঃসম্পর্কে আপনি মামলা করবে, এরকম যেন না হয়। আর একটা সেন্সিটিভ প্রশ্ন, প্রথম থেকে হয়তো কেউ চাপ ছিল, কিন্তু এখন যে মামলা করছে সে সত্যিকারে তাও পিতা কিনা, তারা তো এটা সার্টিফাই লাগবে। এবং আরো একটা সমস্যা আমরা কালকে থানায় গিয়ে জানতে গেলাম, তার বাড়ি লালমনিরহাট, তার বাড়ি নাটোর, সে মামলা দিচ্ছে, ওইখানে আওয়ামী লীগের এমপি, ওইখানে আওয়ামী লীগের সভাপতি, ওইখানে চেয়ারম্যান, এটা কিভাবে হবে? এবং সে না মামলা না আমি কোর্টে চলে যাব। এই জিনিসগুলো তো যতটুকু বুঝিয়ে শুনতে করা যায়। আমরা নতুন ভাবে গণতন্ত্র ফিরে পেয়েছি, নতুন ভাবে স্বাধীন হয়েছে দেখে এখানে যা ইচ্ছা তাই হবে, সবকিছু সময় পর্যায়ে থাকে। পজিশনের উপর চাপ আছে, আমরা তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এবং যে কথাটা সবাই বলেছে একটু যাচাই বাছাই করে, সে কাউকে চিনে হিন্দুদের নাম নিচ্ছে, পাশাপাশি দেশ থেকে এই সকলের উপর চাপ আছে যে সামনে পূজা হবে, এই দুর্গা পূজাতে দুর্গা উৎসব, এগুলো কিন্তু অনেক রকম ঘটনা হুমকি টুমকি দেওয়া হবে। এই কথাটা যেহেতু উঠে গেল, আমি চাচ্ছি যে এখানে ওসি সাহেবকে বলবো, এখানে কতগুলো ইউনিয়ন আছে যেখানে অনেক এখনো হিন্দু আছে, যেমন ভাকুপ্তা, তেঁতুলজোড়া, বনগাঁও,
বিউলিয়া, আশুলিয়া, এয়ারপোর্ট, ধামসোনা, সেগুলো সব জায়গায় আছে। আমরা জানি কোথায় কোথায় আছে। প্রত্যেক জায়গায় একজনকে অফিসার ট্যাগ করে দেবো। এবং আমরাও দায়িত্ব নিয়ে বলছি দলের পক্ষ থেকে, যাতে এই পূজা মণ্ডলের হুমকি না হয়। মেনলি তো 2-3 দিন, অষ্টমী, নবমী, দশমী, এই 3-4 দিন আমাদের লোক রাতে পাহারা দেবে। এবং আমি প্রত্যেকটা ইউনিয়নে চেষ্টা করবো যেন অষ্টমী থেকে আবার 3 দিনে সকাল বিকাল করে যেন খাবার করতে পারি, যাতে তাদেরকে একটা সাহস দেওয়া হয়। সরকারের বাইরে অনেক সময় অনুদান দেওয়া হয়, যাই দিতে না সেটা সরকারের ব্যাপার, কিন্তু আমাদের তাদেরকে ওই পূজা আগে 1 মাস আছে, তাদের একটা আইন শৃঙ্খলা মিটিং এ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ক্যাটাগরিতে কমিটি আছে, সবাইকে এনে আমরা তাদের সাথে কিছু মত বিনিময় করে সাহস দিব, যাতে আমরা সবাই মিলে ওদের উপর যেন কোনো আচরণ না লাগে, ব্লেডটা যেন প্রশাসনের উপর, বিএনপি, জামাতের উপর না। আমরা দায়িত্ব নেব এবং কাউকে সুযোগ দেওয়া হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বললাম। আর সর্বশেষ যেটা বলতে চাই যে এই যে বিভিন্ন জায়গায় গ্রামে নিয়ে কিছু কিছু ঘটনা আছে। ধরেন এই যে কথা আমাদের বললো যে আগে বেঁধে টাকা দিলাম, এখন তারা বিএনপি হয়ে গেছে, অনেকে শেল্টারে হয়তো তারা আবার গোপনে সিস্টেম যে জানা কার কাছ থেকে দিবে, তা আগে বেশি দিলে আমাদের তো কম নাই, তারাই কিন্তু নিচ্ছে, তারা লাইন লাইনটা ভালো জানে। অনেক জায়গায় আছে প্রশাসন বলতেছে আচ্ছা আপনি এবার বিয়ের থেকে এখান থেকে আমার জোর নিয়ে যান। যারা 15 বছর যাইলো, যাদের কারণে এলাকায় মানুষ থাকতে পারলো না, পারে আছে, তারা কোনো গার্মেন্টসের মাধ্যমে করে আমাদের কিছু কিছু উৎপাদন দিতেই পারে, কিছু না করো না। আমাদের করলে তো আমাদের সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষার্থে। এখন আমাদেরকেও বাড়ি করে পত্রিকা দ্বারা দিয়ে দিচ্ছে, আমরা কিভাবে ম্যানেজ করবো? এই দেশ কিন্তু আলটিমেটলি রাজনৈতিক দলের নেতৃত্ব। আমাকে আগে সুযোগ দেন, আমার সাথে একটা কথা বলেন যে ভাই দেখেন এখানে খারাপ হওয়া দিচ্ছে, গার্মেন্টসে তো স্মুথলি চলা, একটা প্রশাসনের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। এই দেশটা আমাদের সবার, কিন্তু কাউকে প্রতিপক্ষ পারবেন, এখানে তো বিএনপির লোকটাই আমাদের লোকটাই থাকবে, বাধা দিলে তারাই দিবে। সমস্যাটা কি সেটা তো জানতে হবে, এবং সমস্যাটা সমাধান করে আমাদেরকে সম্পৃক্ত করেন। আমি গ্যারান্টি দিতে পারি যে আমরা সম্পৃক্ত হলে ওখানে বিশৃঙ্খলা হবে এরকম কোন এলাকা, কোন মহল্লা, কোন গ্রাম এই নির্বাচনী এলাকা নেই, নিশ্চিত আছে। কেন আমি 96-2000 সংসদ সদস্য ছিলাম, আমার সম্বন্ধে সবাই জানে। আমি ঢাকা জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমি এখনো তো এই 70-72টা মামলা নিয়ে টিকে আছি। তো আমার দেশ থেকে তো পালাই যায়, মামলা আছে, মামলা চলছে, যা আছে হয়তো হবে, কিন্তু আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের সম্পৃক্ত করে আপনারা কাজ করেন, আমি মনে হয় ভালো হবে। আজকে সকালে একটা ঘটনা, ফ্যান্টাসি কর্তৃপক্ষের একজন অভিজ্ঞ কর্মকর্তা আমার সাথে কথা বলুন, তার সাইড দিয়ে 15% জমি কেউ বাউন্ডারি দিয়েছিল। কে না তাকে আমি চিনি না, বিএনপি নাম বলছি। আমি আশেপাশে লোক পাঠানো ওকে ধরে নিয়ে আসবো, আমাদের লোক দিয়ে তাকে পায় নাই, সেই কাজ বন্ধ হয়েছে। আমাদের সুযোগ দিলে আমরা পারবো না এরকম কোনো কিছু, অন্তত এই নির্বাচনে আগে না। এটা অনেক বড়, শত শত গার্মেন্টস, অনেক সরকারি প্রতিষ্ঠান আছে। গণস্বাস্থ্য কয়েকদিনের একটা সমস্যা হয়েছে যে কাপুরা ওয়াইফ শিরিন একটা, তাকে ট্রাস্টিবিউটেড করার চেষ্টা হচ্ছে। এখানে যারা পুরানো আছে তারা তাকে মুক্তি দিবে না। গণস্বাস্থ্য বানিয়েছে কাপুর মুক্তি দিতে, তার কন্ট্রিবিউশন আমরা জানি। তার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, আমার বক্সিবাজে আমি 7 নম্বর, বাসাতে 8 নম্বর। এবং আমি একটা কথা বলতে চাই, আপনাদের জানলে ভালো হবে। উনি এফআরসিএস করতে লন্ডনে গিয়েছেন, ওই সময় যুদ্ধ শুরু হয়ে গেছে। উনি কিছুদিন পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পাস করেছেন। এটা মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি পৃথিবীর মধ্যে, সার্জারিতে। সেখানে পড়তে গিয়েছেন, সে তার মাকে বলছে, মা দেশের যে অবস্থা, সামনের মাসে পরীক্ষা, আমি তো পরীক্ষা দিব না। বাবা কি করেছে? তার বাবা কিন্তু পুলিশ অফিসার ছিলেন। বাবা তুমি পরীক্ষাটা দিয়ে কাপড় যাবে না, আমার দেশের মানুষ মারা যাচ্ছে, আমি আর পরীক্ষা দিতে পারবো না। সে কিন্তু সেই লন্ডন থেকে বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের অবস্থা তুলে ধরেছে, এবং তার নীতিতে কিন্তু অন্য দেশ থেকে বাংলাদেশের উপর সাহায্য সহযোগিতা আসছে। সেই জাফরুল্লাহ কিন্তু আমাদের মতো একটি বিয়ে, সে পরীক্ষাটা সে নিতে পারে না। উনি কিন্তু এসএনটি বেস করে, তারপর ওখানে সে আগরতলা সে হাসপাতাল করে সেখানে চিকিৎসা করেছে। গণস্বাস্থ্য ইউনিভার্সিটি আছে, তার মেডিকেল কলেজ আছে, তারপর সে একটা হাসপাতাল আছে। জাফরুল্লাহ ওয়াইফকে তো যেমন করবে একটা মদিতা, সেটা কিন্তু সমস্যার সমাধান হয়েছে। আমরাও সেখানে ছিলাম। আমরা চাই প্রতিষ্ঠানগুলো আসলে কলেজে কয়েকদিন একটা সমস্যা হয়েছে, সেটা আমরা সমাধান করেছি। আমি পরশুদিন সামনা করি যে শিক্ষকদের সাথে প্রিন্সিপাল সম্মান বিনিময় করেছি, আমাদের শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক আছে। আমরা এগুলো করতে চাই, আমাদের সম্পৃক্ত করেন। ইনশাআল্লাহ সবাই যেটুকু বিচ্ছিন্ন হয়েছে, নতুন করে আর কিছু হবে না। আমি সাংবাদিক ভাইদের মনে করেছি অনেকের সাথে আমার আগে যে সম্পর্ক ছিল সেটা হয়তো জ্ঞান রয়েছে। আজকে আমার বাসায় 2টার সময় তাদের সাথে আমি মনে করে আমরা চাই সবাই মিলে, সব পেশা মানুষ মিলে প্রশাসনকে সহায়তা আমরা করতে চাই, যাতে এটি সুন্দর সভা এবং একটা ভালো আইন শৃঙ্খলা থাকে। একটু বিচ্ছিন্ন ঘটনা তো হবে,
এটা বিশাল জায়গা, যারা এখানে প্রশাসনের দায়িত্ব আছেন তারা জানেন যে এটা বিশাল জায়গায় গার্মেন্টস সরকারি কর্মকর্তা অনেকে ইনভলভমেন্ট এখানে আছে, উপস্থিত অনেক ফোনাল ব্যক্তি, কিন্তু ঘটনা কতটুকু সত্যি এটা হচ্ছে কিনা একজন ফোন করে একজন বলে দিল দিয়ে জেলার প্রশাসন, কিন্তু ঘটনাটা খুব সমালোচনা দিকে আপনারা দেখেন। আমি আর কিছু বলতে চাই না, আপনাদের আন্তরিকতার সাথে আমাদের আন্তরিকতা সম্পৃক্ত হয়ে একটি সুন্দর সভা হবে, এটি আমার প্রত্যাশা। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, আমার দল আমাদের সভাপতি নেতৃত্ব। আর একটা কথা বলে রাখি, আপনারা ভুল বুঝেন না, আমরা যখন উপজেলায় আসি কিছু নেতৃত্ব আমাদের দেখার জন্য আমাদেরকে সহায়তা করার জন্য আসবে, এটা আমার অনেক সময় কন্ট্রোল করতে পারে, কিন্তু এখানে তারা এসে অনেকে বক্তৃতাও দিবে না, বিশৃঙ্খলাও করবে না। এটা একটু স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে কমে যাবে, এটা আপনাকে আমি আশ্বস্ত করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আল্লাহ হাফেজ।